আমি বেসরকারি চাকরি ছেড়ে বাড়িতে এসে কৃষি কাজের সাথে জড়িত হয়ে বছর শেষে 4 থেকে 5 লক্ষ টাকা আয় করি আলহামদুলিল্লাহ। আপনিও চাইলে আমার মতো শুরু করে বছর শেষে আপনিও এখান থেকে ভালো টাকা ইনকাম করতে পারেন। আমি মোহাম্মদ শিহাবুদ্দিন সরকার, গ্রাম গুয়াগাতি, বোয়ালিয়া বাজার, উল্লাপাড়া, সিরাজগঞ্জ। আমি একজন খামারি প্লাস কৃষকও বলতে পারেন। আমি সবকিছুর সাথে জড়িত আছি। আপনি জানেন যে আমার মুরগির খামার আছে, কিছু গরু আছে বাড়িতে এবং একটা ভেড়ার খামারও আছে। পাশাপাশি আমি কলা বাগানটাও করছি। আমি এর আগে ঢাকাতে চাকরি করতাম প্রাইভেট কোম্পানিতে। আসলে প্রাইভেট চাকরিগুলোতে কোনো ভবিষ্যৎ নেই, আর বেতনটা খুবই সামান্য। আর সামান্য হোক আর বেশি হোক, এগুলা চাকরির টাকা হলো গোনা টাকা, সেটা দিয়ে আসলে ভবিষ্যতে কিছু করা সম্ভব না। তো সেই জায়গা থেকে অনেকদিন আগে থেকে আমি চিন্তা করতেছি কি করা যায়, এমন একটা কিছু করা দরকার যেটা থেকে একটা ভবিষ্যৎ আছে এবং হালাল পন্থা ভাবেও একটা কিছু করা সম্ভব। তো অনেকদিন হলো চিন্তা করতে করতে অনেক ভিডিও দেখলাম, ইউটিউবে ভিডিও দেখার পরে আমি একটা বিভিন্ন কিছু দেখলাম, যেখানে গরু, হাঁস, মুরগি এবং চাষাবাদ। তো সেই জায়গা থেকে আমি সিদ্ধান্ত নিই বাড়ি চলে আসি। বাড়ি চলে আসার পরে আমি অল্প পরিসরে কিছু মুরগি করি। তারপরে আমি একটা ভিডিও দেখি কলার চাষে, তো সেই জায়গা থেকে আমি কলা চাষে আসি। আমি ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো দেখি সেখানে ওনারা কলা চাষ সম্পর্কে বিভিন্ন বিস্তারিত তথ্য উপস্থাপনা করছে। তো সেখানে একটা কথা তারা বলছে যে কলাটা বেলে দোআঁশ মাটিতে খুব ভালো চাষের উপযোগী। তো আমি চিন্তা করলাম আমাদের এখানে মাটিটাও বেলে দোআঁশ মাটি, তো যেহেতু সচরাচর কেউ এখানে চাষ করে না বা এটাতে কেউ আগ্রহও ছিল না, তো আমি যেহেতু আমার যে জমিটা আছে সেটা বেলে দোআঁশ মাটির মধ্যেই পড়ে, তো সেই জায়গা থেকে আমি কলা চাষ শুরু করি এবং এখানে কলাটা লাগাই। আচ্ছা, ঢাকা থেকে আসার পরে মুরগি খামার করলাম। তারপরে কলা চাষে যেহেতু চিন্তা করলাম এখন পোয়াগুলা কোথায় পাই, বিভিন্ন ইউটিউব চ্যানেলে পোয়া সন্ধান করলাম। সেখান থেকেও দেখা যায় যে অ্যাড্রেসগুলো দিলে অনেক দূরে, সেখান থেকে আমাদের যাওয়াও কষ্টকর এবং পোয়া নিয়ে আসা খুব কষ্টকর। এরকম করতে করতে একটা সময় আমার একটা ভাইয়া একটা সন্ধান দিল যে আমাদের চান্দাইকোনার এদিকে কলার পোয়া পাওয়া যায়। তো সেখান থেকে আমরা যাই। যাওয়ার পরে কলার পোয়া, যেহেতু আমরা নতুন চাষি অত বুঝি না, উনি যেভাবে কলার পোয়াগুলো আমাদের দেখাইছে আমরা সেইভাবেই কলার পোয়াগুলো ওখান থেকে সংরক্ষণ করে নিয়ে আসছি, নিয়ে এসে আমরা এখানে লাগাই। আমরা পোয়া তো নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখন ক্ষেতটা তো প্রস্তুত করতে হবে। আমরা হাল চাষ, এই ক্ষেতে হলো হাল চাষ করি। সুন্দর করে হাল চাষ করার পরে কিছু জৈব সারগুলো বেশি ব্যবহার করতে হয়। জৈব সার ব্যবহার, হাল চাষের মধ্যে জৈব সার ছিটিয়ে দিলেন, গোবর সার, তারপরে আপনার যে মুরগির লিটার আছে এগুলো পচনশীল সার আপনি জৈব সার হিসেবে ব্যবহার করার পরে এগুলা সার মিক্স করে হাল চাষ করার পরে তো আমরা চারা লাগানোর পরে যেটা আমরা বুঝতে পারলাম সেটা হলো আমরা যে পোয়াগুলো লাগানোর পরে আমাদের পোয়াগুলো লাগানোর উপযুক্ত সময় ছিল হলো মাঘ ফাল্গুনে, তখন শীতের শেষের দিকে, অর্থাৎ ফাল্গুন চৈত্রই হলো উপযুক্ত সময়। কিন্তু আমরা পোয়া খুঁজতে খুঁজতে এই সময় না পেয়ে যা আমরা বৈশাখ জ্যৈষ্ঠর মাঝামাঝি এই টাইমে পোয়া পাই। তারপরে আমরা কলা গাছে কিছু গাছ মারা যায়, সেগুলো আবার নতুন করে রোপণ করি এবং সার বিষ পানি ব্যবহার করার পরে কলা গাছ এখন এই পর্যন্ত আমরা নিয়ে আসি। সেই জায়গা থেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার পিছনে যে কলাগুলো আছে এগুলা কিন্তু পরিপূর্ণ, যে কোনো সময় কাটা যাবে। আর ওই পাশে যে কলাগুলো আছে আপনি দেখছেন সেগুলা মাত্রই হয়তো 15-20 দিন আগে সেগুলা আপনার থোড়ে থেকে বের হয়েছে। এলোমেলো হওয়ার কারণ এই একটাই। আর যদি আমরা অ্যাকুরেট ভাবে পোয়া লাগাইতে পারতাম, ভালো পোয়া পাইতাম, আবহাওয়াটাও আমাদের পক্ষে থাকতো, তাহলে আমাদের কলা আজকে দেখতেন একই লেভেলে থাকতো। হয়তো 15-20 দিন বা 1 মাসের মধ্যে আপনার সমস্ত কলাগুলো একসাথে হারভেস্টিং করে আবার নতুন করে পোয়া তৈরি করা সম্ভব হতো। তো যাই হোক, সেটা যেহেতু করতে পারিনি, তো আমাদের এটাও ভালো লাগতেছে যে আপনার দেখা যায় যে 10 দিন 15 দিন পর পর আমরা কিছু কলা বিক্রি করতে পারতেছি। সারা বছর এরকম আছেই এবং কিছু নগদ টাকাও সেখান থেকে পাইতেছি। পোয়া নিয়ে আসার থেকে শুরু করে আমরা পোয়া যখন কিনছিলাম, পোয়াগুলো আমরা 20 টাকা পার পিস আমরা পোয়া কিনি। সেখানে ক্যারিং খরচ আছে এবং জমিতে হাল চাষ, সার, বিষ এবং লেবার যে খরচ আছে, নিড়ানি দিতে হয় ঘাস মারার জন্য, এবং গাছের আগাছা দমন বিষ আছে। এক কথায় শুরু থেকে শেষ পর্যন্ত হয়তো কিছু টাকা কম আর বেশি হবে। তবে আমার আমার 40 শতক জমি তো আমার নিজেরই, জমিতে তো আর টাকা দিতে হচ্ছে না। 20 থেকে 30 হাজার টাকার মধ্যে আমার 40 শতক জমিতে সমস্ত খরচ দিয়ে হয়ে যাবে। এখানে একটা মজার ব্যাপার আছে, সেটা হলো প্রথমে আমার 40 শতক জমিতে যখন 20 থেকে 30 হাজার টাকা খরচ হয়, কিন্তু দ্বিতীয় বছর আসার পরে কিন্তু খরচ হওয়ার কথা 20 থেকে 30 হাজার টাকা। দ্বিতীয় বছরে আপনার যে খরচটা হবে সেটা আপনার ক্যাশ থেকেও দিতে হবে না, আপনার সর্বোচ্চ 10 থেকে 15 হাজার টাকা খরচ আসবে শুধু সার এবং কিছু কীটনাশক। আপনাকে চারাও লাগাতে হচ্ছে না, প্রায় 1000 পিস চারা বিক্রি করতে পারবেন। বরং আপনি এখান থেকে আরো যে চারা বিক্রি করে, অর্থাৎ 40 শতক জমি থেকে আপনি চারা চাইলে 1000 পিস চারা আপনি সর্বনিম্ন যদি 20 টাকা করেও বিক্রি করেন, তারপর 20,000 টাকা আপনি এই পোয়া বিক্রি করতে পারবেন। আমরাও বিক্রি করছি। আমাদের এই গত কয়েকদিন আগেও আমরা একজন অর্ডার ছিল, সেখানে 200 পিস বিক্রি করছি, এর আগেও বিক্রি করছি। আমরা যেভাবে লাগাইছি সেটা হলো আমরা 5 থেকে 6 ফিট, আপনি 5 ফিট দিলেই এটা সাগর কলার জন্য 5 ফিটই ফিক্সড, এবং এটাই খুব সুন্দরভাবে প্রায় লোকই আপনি 5 ফিট ভাবে করে। আমরা প্রথম অবস্থায় একটু 1 ফিট বাড়াই দিচ্ছি 6 ফিট, কিন্তু 5 ফিট দিলে সেটা আদর্শভাবে হবে, আপনি 5 ফিট করতে পারবেন।
স্কোয়ার ফিট। আপনি বিক্রির কথা বলতেছেন, আসলে অন্যান্য যে ফসল আছে ধান পাট এগুলাতে বিক্রির একটা টেনশন থাকে সিজনালি, কিন্তু আপনার একটা মজার বিষয় কলা শুধু চাষটা করে আপনার দায়িত্ব, বিক্রি কিভাবে হবে এই টেনশন আমাকে করতে হয় না, কারণ এগুলা যখনই কলা পরিপূর্ণ হওয়ার পূর্বেই যে বিভিন্ন ব্যাপারী আছে তারা এসে বাগানগুলা খোঁজে, কারণ আপনার এই বাগানে ওরা খুঁজে ওরা এগুলা কিনে নিয়ে যায়। যে কানগুলা আছে একটু যদি আপনার 4 থেকে 7টা 8টা ছড়ি করতে পারেন এভারেজ, তাহলে আপনাকে সর্বনিম্ন 300 থেকে 350 টাকা করে পাবেন যদি একটু বাজার ভালো থাকে। আমার এই 40 শতক জমি থেকে বছরে আপনি যদি যত্ন করেন এবং পরিশ্রমী হন তাহলে আপনাকে 1 থেকে 1.5 লক্ষ টাকার এখান থেকে কলা এবং কলার পোয়া দিয়ে আপনি 1 থেকে 1.5 লক্ষ টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন। যদি আপনি কলাই তৈরি করতে না পারেন তাহলে আমার কথা মতো যে 1 থেকে 1.5 লক্ষ টাকা বিক্রি করতে পারি, আমার কথা অনুযায়ী আপনি চাষ করলেন, আপনি বিক্রি করতে পারলেন না 50,000 টাকা। আপনাকে গাছ তৈরি করতে হবে, যত্ন করতে হবে, ফল ফলাইতে হবে, তারপরে আপনি এখান থেকে টাকা পাবেন। আমি এখান থেকে এবছরে 1 লাখ প্লাস আমার যে একটা এভারেজ হিসাব আছে, আমার প্রথম বছরে একটু খারাপ হয়েছিল, এলোমেলো হয়েছিল, যদি আমি একসাথে করতে পারতাম তাহলে আমি ইনশাল্লাহ এই জমি থেকে অনায়াসে 1.5 লক্ষ টাকার ফসল এখান থেকে নিতে পারতাম। আমি 1 লাখ প্লাস সামথিং কিছু প্লাস আমি এভারেজ পাইছি আর কি। আপনার কলাটা যদি একবার লাগানোর পর 3 থেকে 4 বছর রাখতে পারবেন, তবে যদি আপনি অল্প দিনে নষ্ট হয়ে যেতে পারে যদি আপনি ঠিক মতো কীটনাশক ব্যবহার না করেন। এই কলার একটাই সমস্যা, সেটা হলো পচা মনে ধরে এবং মাজরা পোকা ধরে। কলা গাছের ভিতরে এক জাতীয় পোকা সেখানে বাসা বাঁধায়, বাসার পরে সেখান থেকে মাজরাগুলো নষ্ট করে, মাছগুলো নষ্ট করে দেওয়াটাই হলো মাজরা পোকা বলে। আপনি যত যত্নশীল হবেন এবং কীটনাশক বেশি ব্যবহার করবেন, গাছটা যতদিন বাঁচবে ও তখন আপনি 3 থেকে 4 বছর এটার থেকে নিতে পারবেন। আপনি নতুন যে সমস্ত কৃষক, যেমন আমিও নতুন ছিলাম, আমি 1 বছর হলো চাষ করছি, আমি টুকটাক অনেক ভুলগুলাই ছিল, সেগুলো এখন ইনশাল্লাহ আর ভুল থাকবে না। তবে নতুন কৃষক যদি কলা চাষ করতে চায় তাহলে তাকে সর্বপ্রথম আগে জমি নির্বাচন করতে হবে, যে জমিতে পানি না জমবে। বৃষ্টির পানিতে যদি জমে থাকে তাহলে কলা গাছ নষ্ট হয়ে যাবে। নষ্ট বলতে সেটা মারা যাবে না, কিন্তু সেটা বাড়বে না, মাটি কচাইরে ধরে যাবে। আর দ্বিতীয়ত তাকে পোয়া নির্বাচন করতে হবে ভালো, আপনার পরিপূর্ণ যে পোয়াগুলো আছে আপনি দেখছেন, পোয়াগুলো আপনি গোল পাতা, সে পোয়াগুলো আপনার গাছ ভালো হবে না, ফলও ভালো হবে। আপনার ছুরির মতো যেগুলা চোকা পাতাগুলা এবং খুলিগুলা মোটা, গোড়া মোটা, এরকম পোয়া দেখে 2-3 বার কাটা পড়ছে, এই জাতীয় পোয়া যখন লাগাবেন আপনি লাগানোর পরেই গাছ সুন্দর হবে। তারপর টুকিটাকি কিছু বিষয় আছে, আপনি চাষ শুরু করলে আপনি নিজেও বুঝতে পারবেন, এবং চাষ শুরু করার আগে 2-1টা বাগান বা চাইলে আপনি আমাদের কাছ থেকেও পরামর্শ নিতে পারেন, এখানে আসতে পারেন, দেখতে পারেন। কলা চাষের জন্য জমি নির্বাচন করতে হবে সর্বপ্রথমে যে জমিগুলোতে পানি না জমবে। নিচু জমিতে অবশ্যই নির্বাচন করবেন না, একটু উঁচা জমি হলে ভালো হয়। আর সবচেয়ে ভালো হয় যে জমিগুলোতে আপনি রোদ যে টানে একটু বেশি করবেন, এবং আপনি চাইলেও যে জায়গাগুলো আপনি 10 শতক 20 শতক জায়গায় একটু পরিত্যক্ত জায়গা আছে, ভিটা বা একটু আধো ছায়া আছে, সেখানেও লাগাইলে আপনি কলা সেখানেও হবে। আপনি ছায়ার মধ্যে, হালকা ছায়ার মধ্যেও কলা হয়। তবে আপনি রোদের জায়গা বাণিজ্যিক আকারে করলে আপনি চাইলে একটু পরিষ্কার জায়গা নেবেন, সেখানে আপনার পোকামাকড়ের আক্রমণ কম হবে। আমি বেসরকারি চাকরি ছেড়ে বাড়িতে এসে কৃষি কাজের সাথে জড়িত হয়ে বছর শেষে 4 থেকে 5 লক্ষ টাকা আয় করি আলহামদুলিল্লাহ। আপনিও চাইলে আমার মতো শুরু করে বছর শেষে আপনিও এখান থেকে ভালো টাকা ইনকাম করতে পারেন। যদি আপনার বাড়িতে কিছু জায়গা থাকে সেখানে চাইলে কিছু মুরগি, কিছু গরু বা কিছু ভেড়া পালন করতে পারেন, এবং চড়াতে যদি জমি থাকে সেখানে কলা বাগান আছে বা আরো অন্যান্য চাষ আছে সেগুলা করেন। জমি নাও থাকলে আপনি সেখানে হতাশ হওয়ার দরকার নেই, আপনি কিছু জমি লিজ আকারে নেন, সেখানে করেন, ইনশাল্লাহ আপনিও সফল হবেন।